তো গাইজ দেখতে দেখতে আমরা আরও একটা বছর কাটিয়ে ফেললাম। আজকে হচ্ছে 2025 সালে আমরা পা রেখে ফেললাম। তো দেখো গাইজ, আজকের দিন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, বাড়ির সবাই, মানে মা বাবা বাদ দিয়ে। মা বাবা বাড়িতে নেই, সেই জন্য আমরা এই চিলড্রেন পার্কে ঘুরতে বেরিয়েছি। আমি যদি বা বড় হয়ে গেছি আচ্ছা हमको सिखा रिया। তো গাইজ দেখছো, টোটো নিয়ে বেরিয়ে যাবো, আমার নিজস্ব টোটো। আজ টোটো নিয়ে কী করছি না করছি সব তোমাদেরকে দেখাবো। এই যে আমার বউকে পাশে বসিয়ে নিয়েছি, আর এই যে আমার বোনেরা পেছনে বসে আছে। আজকে কী কী করছি সেই দেখতে থাকো, ঠিক আছে? সো গাইস দেখো, আমরা পিকনিক স্পটে চলে এসেছি। পিকনিক স্পট, এখানে অনেক জায়গায় পিকনিকও হচ্ছে। আমাদের দেখাতে পারলাম না, আজকে ছেড়ে এলাম একটা পিকনিক হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই জায়গাটা তোমরা চাইলে আসতে পারো, হেভি সুন্দর জায়গা, পিকনিক করার জন্য সেরা আর কি একেবারে। তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, ভিউটা দেখে বলো কেমন লাগছে। দেখো গাইস, ভিউটা একবার দেখে নাও তোমরা, দেখতে পাচ্ছ গাইস? ভিউটা একবার দেখো। ওরা ফটো তুলতে নিচে গেছে, এখন ফটো মটো তুলবে। দারুণ জায়গা গাইস, দারুণ জায়গা। দেখো গাইস, পাহাড়ের নিচে নেমে গেছি মনে হচ্ছে যেন। ও মাই গড, কেমন করবো? इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তারপর বোন আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে ভিডিও শ্যুট করব। মানে একটা সেই হয় না যে আমি আমার ক্যামেরাতে ও দেখা যাবে, তো ওর ক্যামেরাতে আমি দেখা যাবো, এমন একটা হয় না, ওরকম দেখাচ্ছিল বোন। গাইস আমাকে এখন এই পাহাড় থেকে উঠতে হবে, মানে পাহাড়ের ওপরে উঠতে হবে। দেখো পাহাড়, চলো ওঠা যাক। দিলে লিখে দেবো তার নাম, আমার প্যারে লাল রে, প্যারে লাল। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? সবাই পিকনিক করছে, আমরা বাদে। কষ্ট কত, এত কষ্ট কোথায় রাখবো? সবাই পিকনিক করছে, দেখো ভাই, সবাই এদিকে দেখো, সব পিকনিক করছে, সবাই পিকনিক করছে গাইস। দেখো ঘুরতে গিয়ে বিরিয়ানি নিয়ে চলে আসলাম, এখন বিরিয়ানি কোনো খাওয়া হবে। তোমরা খাবে তো চলে আসো। লা লা, এত সুন্দর খেয়ে। তারপর বাইরে ঘুরতে গিয়ে বিরিয়ানি নিয়ে চলে আসলাম 2 প্লেট। তো এখন খাবো। দেখো, তো খাওয়ার জন্য বিরিয়ানিটা প্যাকেট থেকে ঢেলে নিলাম। এবার ঢেলে নিয়ে হালকা করে খাবো। সো গাইস দেখতে পাচ্ছ, আজকে আমরা করবো রুটি আর বেগুন পোড়া। তাই জন্য নিয়ে চলে এসেছি বাজার থেকে বেগুন, আর নিয়ে চলে এসেছি কাঁচি দিয়ে করে নেবো বেগুনটাকে ফুটো। এই যে বেগুনটাকে ফুটো করে নিলাম, এবারটা বেগুনটাকে পোড়ানোর পালা। তোমরা দেখতে থাকো ভিডিওতে। আজকে তোমাদেরকে আমাদের সারাদিনে কি কি করেছি সেটাই দেখাচ্ছি, তুমি দেখতে থাকো বেগুনটা, মানে ভিডিওটা মজা পাবে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো গাইস এবার বেগুন পোড়ানো শুরু করে দেবো। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর বেগুনটাকেও পোড়ানো শুরু করে দিলাম। তো বেগুন পোড়ানো হয়ে গেলে রুটি করতে হবে, তাই জন্য রুটিটার ময়দাটাও চালতে হবে। তাই জন্য ময়দাটা ছেড়ে নিলাম, যাতে পোকা টোকা যেন না দেখা যায়। ময়দাটা ছেলে এবার চলো গাইস দেখো, কন্টিনিউ। এদিকে আমাদের বেগুন পোড়াটা হয়ে এসছে প্রায়, এবার বেগুনটাকে নামিয়ে নিতে হবে। তারপর ময়দাটা মাখা আরম্ভ করে দিলাম। ময়দা মেখে রুটি বানাতে হবে, তাই জন্য ময়দাটা ঝটপট করে মেখে নিলাম, মানে গোলা করে নিলাম, এতে রুটি বানাবো। এদিকে দেখো রুটি ভাজাটাও হয়ে গেছে। তো রুটি এবার চলো ওই ঘরে যাওয়া। দেখো আজকে আমাদের মেনু রুটি, বেগুন পোড়া, মাংস, ভাত। এই যে ভাত খাবে। আর এই দেখো আমাদের সেট আপ কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখাচ্ছে, বাই।